মোমো বানানোর এ টু জেড রেসিপি পেয়ে যাবেন আজকে। সেই সাথে মোমোটা আপনি রেগুলার পাতিলেই ভাপ দিতে পারবেন। আজকের মোমোর স্বাদ ভিন্ন ছিল। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মুরগির মাংস, সাথে দিয়ে দিচ্ছি আদা টুকরো, রসুনের টুকরো আর কাঁচামরিচ, গোলমরিচ দিয়েছি 1 চা চামচ আর সাথে 1 চা চামচ সয়া সস। এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কিছু পেঁয়াজ পাতা কুচি, এগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সয়া সস দেওয়ার কারণে লবণটা একটু কম দিয়েছি, আপনারা লবণটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ রান্নার তেল দিয়ে ভালো করে ময়দার ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখাচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে। এভাবে করে মতে নেওয়ার পর এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর মোমো বানানোর জন্য ডোটা একদম ঠিক আছে। ভালো করে মতে একটা বোর্ডে নিয়ে নিলাম, আর যতটা সম্ভব পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। মোমোর রুটিটা যত বেশি পাতলা হবে, মোমোটা খেতে তত টেস্টি হবে। এখন যে কোনো কৌটোর ক্যাপ বা কুকি কাটার দিয়ে এরকম গোল করে কেটে নিতে পারেন। এভাবে করে কেটে নিয়েছি। সাইজ আপনার পছন্দ মতো, চাইলে ছোট করতে পারেন, আবার চাইলে একটু বড়ও করা যাবে। মাঝ বরাবর কিমাটা দিয়ে সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর এই মোমোর বাসটা দিচ্ছি একটা সাইড থেকে, যেরকম করে আমরা শাড়ির কুচি দিই ঠিক এরকম করে একটা সাইড দিয়ে কুচির মতো করে দিয়ে দিচ্ছি, আর অপর সাইডেও এভাবে করে কুচি করে দিচ্ছি। এভাবে করে আমি আজকে সহজ বাস দিয়ে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। একটা সসপ্যানে পানি ফুটিয়ে নিয়েছি। রেগুলার যে কোনো পাত্রে পানি ফুটিয়ে এরকম একটা স্ট্রেনার দিয়ে মোমোগুলো দিয়ে ভাপ দিতে পারেন। তো এরকম করে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি, আপনারা অনেকগুলো একসাথেই দিতে পারবেন। এভাবে করে সবগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মোমোটাকে খুব ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। এখন একটা প্যানে 1/2 কাপের মতো তেল গরম করে নিয়েছি। গরম তেলটা বাটিতে নিয়ে নিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। গরম তেলে এটা দেওয়ার পর এখানে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছু। এগুলো গরম তেলের উপরে কিছুক্ষণ যখন ফুটে যাবে, ওই পর্যায়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে একটু টমেটো সস দিয়ে দেব। চাইলে কিন্তু চিলি অয়েল হিসেবে ওইটাও ব্যবহার করতে পারবেন। আবার চাইলে এখানে একটু সয়া সসও দিয়ে দিতে পারেন, তবে সয়া সস না দিলেও এটা খেতে টেস্টি হয় অনেক। এখন মোমোর সসটা রেডি, আর গরম গরম এই মোমোটা পরিবেশন করে নিচ্ছি। চাইলে এটা চিলি অয়েলে ডুবিয়ে খাওয়া যায়, আবার চাইলে উপরটাতে সসটা ছড়িয়ে দিয়েও খাওয়া যায়। একটুখানি পরিবেশন করার জন্য উপরে চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দিয়েছি। এখন আপনার পছন্দ মতো যে কোনোভাবে মোমোটা খেতে পারবেন। উপরে এরকম সস ছড়িয়ে দিয়ে খেতেও এটা দারুণ টেস্টি হয়। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।